নমস্কার বন্ধুরা, আমার টুকি টাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা পুষ্টিকর রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা আম। আর এই কাঁচা আম গরমকালে যে ভীষণ পুষ্টিকর শরীরের জন্য সেটা আমরা সবাই জানি। আমি আজকে এই কাঁচা আমের বানাবো আইসক্রিম, কাঁচা আমের পুষ্টিকর আইসক্রিম। তাহলে চলুন আমি কি করে আইসক্রিম বানাচ্ছি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা আম নিয়ে নিচ্ছি। এই সময় তো আমগুলো ভীষণ টক হয়, সেই জন্য আমগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। এরকম আমগুলোকে জাস্ট এই বোটার জায়গাটাকে ছাড়িয়ে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি খোসা ছাড়াচ্ছি না, খোসাটাকে আর পিল আউট করছি না। আমি পরিমাণে 3টে আম নিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে বসাবো। আমি একটা চায়ের সসপ্যান বসিয়ে নিচ্ছি, তাতে জল দিয়ে নিচ্ছি আমগুলোকে সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো জল, একটু বেশি জল লাগবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমগুলো। 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর। আমি ঢাকাটা ওপেন করছি। আশা করি আমগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, আমগুলোকে ঠান্ডা করে নেব। আমি এখন আমগুলোর এই ওপরের খোসাটা আমি বার করে নেব। এটা বাটির মধ্যে এমন ভাবে বার করে নিচ্ছি। এটা পুরোটাই আমাকে পিউরিটা বের করে নিতে হবে। ভেতরের যে পাল্পটা আছে ঠিক এমন ভাবে এই সব কটা আম ভালো করে আটি ছাড়িয়ে নিয়ে আমি এই পাল্পটা বার করে নেব। তারপর একটা মিক্সিং জারে এটাকে একবার মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। আমি এর মধ্যে আমের পাল্পটা, আমি আটিটা একদম বার করে নিয়েছি, আমের পাল্প যেটা সেটা কিন্তু বার করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রাম, আমি 3টে আম নিয়েছি। আমগুলো যেহেতু খুবই টক, সেজন্য আমি 100 গ্রাম মতো চিনিকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেটা। চিনিটা আমি আস্তে আস্তে মেশাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এখানে 1/2 টিস্পুন মতো বিট লবণ নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা। আমি এটা ফার্স্টেই বলেছি যে আমাদের এই আইসক্রিমটা কিন্তু আজকে পুষ্টিকর হতে চলেছে। আমি কিন্তু কোনো কালার, ফুড কালার ইউজ করব না। ফুড কালার দিলে কিন্তু আইসক্রিমের কালারটা খুবই সুন্দর আসবে, যেমন বাইরে আমরা টাকা দিয়ে কিনে খাই ঠিক সেরকম গ্রিন কালার আসবে। আমি কিন্তু ফুড কালার ইউজ করছি না, আমি ইউজ করছি এখানে পুদিনা পাতা। আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি চিনিটাই ব্যবহার করলাম। আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বোল নিয়ে নিলাম, তাতে নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। একবার ছেঁকে নেব, একবার স্ট্রেন আউট করে নেব। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে নিলাম। খুব ভালো করে স্ট্রেন আউট করে নেব। যদিও মোটা কোনো দানা থাকার কথাই না, কারণ একবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তার সাথে একবার স্ট্রেন আউট করে নিয়েছি। কত সুন্দর মিহি পেস্ট একটা বেরিয়ে গেছে, একটা পিউরি আমের। এখন যে বাকি গুঁড়ো চিনিটা ছিল, 100 গ্রাম চিনির মধ্যে 1/2 চিনি আমি দিয়েছিলাম মিক্সিং জারে। বাকি চিনিটা আমি এই পিউরিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু কোনো জল এখানে মিক্সড করব না। তৈরি হয়ে গেছে আমাদের স্মুথ এই ব্যাটারটা, আমের পেস্ট। এটা কিন্তু আইসক্রিম তৈরি করার জন্য একদম রেডি। আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো টক মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এখন নিয়ে নেব একটা আইসক্রিম তৈরি করার মোল্ড। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা আইসক্রিম তৈরি করার মোল্ড নিয়ে নিয়েছি ঠিক এমন। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যদি না কিনতে চান তাহলে কিন্তু কাচের গ্লাস বা চা খাওয়ার যে কাপগুলো হয় ছোট ছোট, সেগুলোর মধ্যেও জমিয়ে নিতে পারেন স্টিকের সাহায্যে। আমি এই মোল্ডের উপরের এই স্টিকের মতো এগুলো
এগুলোকে ওপেন করে নিচ্ছি। রাতেই ধুয়ে রেখে দিয়েছি। এখন এই যে আমের পিউরি, এইটাকে পরিমাণ মতো প্রতিটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। মোল্ডে পুরো ভরা হয়ে গেছে। আমি এখন এই স্টিকগুলো দিয়ে আটকে দিচ্ছি। আইসক্রিম হওয়ার জন্য কাঁচা আমের পাল্প একদম রেডি। আমি এখন এটা ডিপ ফ্রিজে রাখবো 8 থেকে 10 ঘন্টার জন্য। আপনারা যদি সারা রাত রাখতে পারেন তাহলে তো আরো খুব ভালো হয়। চলুন তাহলে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিই। আমি এখন ডিপ ফ্রিজে এটা রেখে দিচ্ছি। এইটা আমি সারা রাত রেখে দিচ্ছি। আপনাদের কাছে হাতে সময় না থাকলে আপনারা 8 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি ফ্রিজের মোডটা চেঞ্জ করে দিলাম এবং কোল্ডেস করে দিলাম। এবার ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি। ফিরে আসছি সারা রাতের পর। সারা রাত ফ্রিজে আইসক্রিমের মোল্ডটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আমি এখন সেটা বার করছি। আশা করি একদম জমে গেছে। আইসক্রিমের এই মোল্ডটাকে আমি এখন এরকম ভাবে তো বার করা যাবে না, একদম জমে গেছে। তার জন্য একটা বাটি ভর্তি জল নিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে অনেকটা জল দিয়ে আমি নিয়ে নিয়েছি। এই মোল্ডটাকে এই জলের উপর বসিয়ে রাখতে হবে খানিকক্ষণ। কিছুক্ষণ বসিয়ে রাখলে কিন্তু এই সমস্ত আইসক্রিমগুলোকে বার করে নেওয়া যাবে। আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি, এমনভাবে গরম জল নিয়েছি। এমনভাবে মোল্ডটাকে বসিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে। 2 মিনিট বসিয়ে রাখলে কিন্তু সমস্ত আইসক্রিমগুলো মোল্ড থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি এটা তুলে দেখাচ্ছি। এই যে একদম কিন্তু রেডি আমাদের আইসক্রিম। আমাদের পুষ্টিকর ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি। এমনভাবে আমি প্রতিটা আইসক্রিম তুলে তুলে নেবো। আর জলের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক এমনভাবে প্রতিটা আইসক্রিম আমি তুলে নেব। আমি সার্ভ করে দেখাচ্ছি যে আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটু লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা।